কোরআন দিয়ে করতে হবে। রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে। এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? অতএব গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমোনাই আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। I respect everyone, I salute everyone from my heart. সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাতার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্য করে ফেসিবাদ এই বাংলার মধ্যে তৈরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। আপনাদের বউ আছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। তোমাদের কারো বউ না? সত্যি নাই গো? আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, পড়েন সবাই আওয়াজ দিয়া আমিন। আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ। যুবক ভাইরা, বাবারা বোঝে না, বাবারা বোঝে না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কিছু মেয়ে আছে দেখবার টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি, টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসে। এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দেওয়া। পড়েন সবাই আমিন। আমরা তিনটা স্লোগান দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। বাবারে বাবা, আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালায় দিবে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। প্রথমে বিবাহিত ভাইদের পালা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা অ্যাক্টিভ হয়ে যান। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম আসে নাই, তবে ভেরি সুন আসবে। বিবাহিত ভাইরা বি অ্যাক্টিভ, be energetic, be powerful, be brave, be a man. গায়ের জোর দিয়ে তাকবীর দিবেন বিবাহিত ভাই। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 80। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার। এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা টাকা 80 মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিল। সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর।
সিঙ্গেল হলে ওই সাইডে রে। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেলরা 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। ও নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নেই, আর কোনো মজা হবে না। উই হ্যাভ টু বি সিরিয়াস। আই উইল বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, গাজীপুরবাসী যেখানে, আমরা আছি সেখানে। যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে, এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটাকে বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলালিং সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলালিং সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে, এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো এরা গর্জন দিয়ে কথা বলেছে। That's it, my brother. You have to know this matter. চারটার সাথে কথা বলতে আসবেন না, আপনার 12টা বাজায় রাখাই দিব একেবারে। না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। এবার আমরা 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3-এর ভেতরে বামে, সামনে, ডানে পরিবেশ পিন পতন নীরব হয়ে যাবে। যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, আগামীকাল সকালবেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে, ইউটিউবে দেখবে। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, আমাকে ঠান্ডা মাথায় তাফসীরটা করতে দেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু থামায় দেন। আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে, রাগ হতে পারে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার